করে। হে আমার প্রিয় ভাইরা, এই রজব, এই শাবান, এই রমজান, এই জিন্দেগি বরকতময় বানানোকে সামনে রেখে আমি আপনাদের সামনে কয়েকটা কথা আরজ করব। আল্লাহ কথাগুলি আমাদের সকলের উপকারে কবুল করেন। এক নম্বর, যে রজব শাবানকে বরকতের বানাইতে চায়, বরকতময় বানানোর বিবেচনায় সর্বাধিক গুরুত্বপূর্ণ এই রজব শাবান আমি পবিত্র বানানোর চেষ্টা করি। উচিত তো ছিল সারা জীবনের মতো পবিত্র জীবন গ্রহণ করা, পারছে না তো কমপক্ষে রমজানের সম্মানে এই 2টা মাস তো পবিত্র বানো। এই 2টা মাস আমার জবান যেন অপবিত্র না হয়, দৃষ্টি যেন অপবিত্র না হয়, শ্রবণ যেন অপবিত্র না হয়, চিন্তা ভাবনা যেন অপবিত্র না হয়, সম্পর্ক যেন অপবিত্র না হয়। এই 2টা মাস কমপক্ষে তুমি রমজানের সম্মানে পবিত্র বানাও। অসম্ভব না কেউ রমজানের সম্মানে এই 2টা মাস যদি পবিত্র বানাইতে পারে, আল্লাহ এর বরকতে তাকে সারা জীবনের মতো পবিত্র জীবন উপহার দিবে। হে আমার প্রিয় ভাইরা, বরকতের বিবেচনায় পবিত্র জীবন, গুনাহমুক্ত জীবন, এটাকে 1 নম্বরে উল্লেখ করা হচ্ছে। আমার মনে পড়ছে হাকিম উম্মাত হযরত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু বারাকাতুহু কথা। একজন মানুষ জবান দিয়ে মিথ্যাও বলে, গীবত করে, জবান অপবিত্র বানায়, আবার এই জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকিরও করে, হাজার হাজার বার আল্লাহ আল্লাহ জিকির করে। সে যতটা আগাবে জবানকে পবিত্র রেখে 2-5 বার বলবে আল্লাহ, 1000 বার বললে ওয়ালাকেও টপকায় সে আগায় যাবে। এ কথা হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা না, এ কথা তো সরাসরি কোরআন আমাদেরকে শোনাইতেছে। ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا যে তাকওয়া পবিত্র জীবন গ্রহণ করবে, কোরআনের ওয়াদা, আল্লাহ বলতেছেন ইউযিল্লাহু আজরা, আল্লাহ তার নেকিকে মহানেকি বানাই দেবে। জবানকে অপবিত্র বানায়, আবার ওই জবান দ্বারা জিকির করে, তিলাওয়াত করে, দাওয়াতের কথাও বলে। এই মানুষটাও তার জিকিরের নেকি তো পাবে, দাওয়াতের নেকি তো পাবে, তিলাওয়াতের নেকি তো পাবে, কিন্তু ওই নেকি হবে স্বাভাবিক নেকি, সাধারণ নেকি। আর জবানকে পবিত্র রেখে তুমি জিকির করবে, দাওয়াতের কথা বলবে, তিলাওয়াত করবে, নেক কথা বলবে, আল্লাহ এর নেকিকে অস্বাভাবিক গতিতে দান করবে, মহানেকির রূপে কবুল করবে। ويعظم له أجرا। হে আমার প্রিয় ভাইরা, পবিত্র জীবন আল্লাহর কাছে বড় বরকতময় জীবন। যে পবিত্রতায় নিজের জীবনকে গড়বে, তার ব্যক্তি জীবন বরকতময় হবে, পারিবারিক জীবন পবিত্র হবে, পারিবারিক জীবন বরকতময় হবে, সামাজিক জীবন পবিত্র হবে, এক সমাজ পবিত্র হবে। ওই সমাজে আসমান জমিনের বরকতকে আল্লাহ খুলে দিবে। হে আমার প্রিয় ভাইরা, কোন মানুষ তার ব্যক্তি জীবনে ঈমান আর তাকওয়া পবিত্র জীবন গ্রহণ করে, এই মানুষটার প্রাপ্তির সবথেকে বড় প্রাপ্তি আল্লাহু আকবার। কোরআন শোনাইতেছে আল্লাহর বন্ধুত্ব পেয়ে যাবে সে।
একজন মানুষে সৃষ্টি হয়ে গোটা সৃষ্টি জগতের একক মালিক যিনি, তার বন্ধুত্ব পাওয়া ভাবলে তো নেশা ধরে। কোথায় আমি, কোথায় আমার মালিক, তার বন্ধুত্ব পাওয়া কেমন নসিব একজন মানুষের হবে। হ্যাঁ, যদি আমার জীবনকে ঈমান আর তাকওয়া পবিত্রতার পরে উঠাইতে পারে। কুরআন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ, শোনো আল্লাহর বন্ধুগণ কেমন বন্ধুগণ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাদের জীবনে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, টেনশন নাই। বোঝা গেল আল্লাহর বন্ধুত্বের এমন কোন স্তর আছে যে স্তরে মানুষ পৌঁছলে তার জীবন থেকে টেনশন হারায় থাকে না। মানুষ বলে আমি তো টেনশন করতে চাই না, কিন্তু টেনশন তো আমাকে ছাড়ে না। আয়াত দ্বারা বুঝে আসে কেউ যদি আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারে, আল্লাহ তাকে এমন এক জিন্দেগি দান করবে, আরে টেনশন তোমাকে ছাড়ে না, টেনশন তোমাকে স্পর্শও করবে না। এটাকে বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ এখানে রাখি। মনে করেন ভাইরা আমার, টেনশন হয় কিসের কারণে? কিছু হারানোর কারণে। কিন্তু যে হারানোর পর তার থেকেও সেরা কিছু পাওয়ার বিশ্বাস থাকে, ওখানে হারানোতে কোনো টেনশন থাকে না। মনে করেন আপনাদের প্রত্যেকের পকেটে রূপ্য আছে। আমি যদি এখন ঘোষণা করি প্রত্যেকের পকেটে থাকা রূপাগুলো পানিতে ফেলে দেন, এ বললে কেউ কি ফেলবে? বরং আমাকে উত্তর দেওয়া হবে, হুজুর আমাদেরকে এতটা বোকা পাইলেন, আপনি বললেন আর ফেলে দিলাম। এ কত দামি জানেন? এখন যদি আমার পক্ষে কেউ জোর করে আপনার থেকে ওই রূপাগুলো কেড়ে ফেলে দিতে চায়, আমি আপনি তার মুখোমুখি হয়ে যান। যদি সে আমার পরে জয় হোক নিয়ে ফেলে দেয়, এক নম্বর আমাকে শত্রু আপনি মনে করবেন, হারানোর পরে টেনশনে পড়বেন। এবার আসেন, এলানটা যদি এইভাবে হয় আর যে বলতেছে তারপরে শতভাগ বিশ্বাস থাকে, যার পকেটে যতটুকু রূপ আছে আমাকে দেখাই দেখাই ফেলে দেন, সম পরিমাণ স্বর্ণ দেওয়া হবে তাকে। এই ঘোষণার পর কারোর পকেটে থাকা রূপা পকেটে আর থাকবে? যদি কথার পরে শতভাগ আস্থা আর বিশ্বাস থাকে, বরং সে মনে মনে ভাববে আমার বাড়িতেও তো কিছু রূপা আছে, ওটাও দেখে বলে, তখন সে বলে যে হুজুর আমার ঘরেও কিছু রূপা আছে, ওটাও এনে যদি আপনাকে দেখাই ফেলি, আমি কি সম পরিমাণ স্বর্ণ পাব? রূপা হারাইতেছে, বেদনা নাই, বরং আরো হারাইতে আগ্রহী হইতেছে। কেন? সে জানে আমার রূপা হারাইতেছে, এর স্থানে এর থেকে দামি স্বর্ণ তো আমার জন্য বরাদ্দ হইতেছে। মানুষ যখন আল্লাহর বন্ধুত্বের কোন স্তরে পৌঁছে, মানুষ যখন আল্লাহর বন্ধুত্বের ওই স্তরে পৌঁছে, আল্লাহ তার সামনে এমন অবস্থা এনে দেন, সে দেখে তার জীবন থেকে রূপা তুল্য কোনো কিছু হারায়, তো আল্লাহ তার জন্য স্বর্ণ তুল্য কিছু বরাদ্দ করে। সে দেখে তার সামনের থেকে স্বর্ণ তুল্য কোনো দামি কিছু হারাইতেছে, সাথে সাথে সে দেখে আমার মাওলা তো আমার জন্য স্বর্ণর থেকে দামি হীরা ডায়মন্ড তুল্য কিছু বরাদ্দ করছে। আমি তো হারানো জিনিস দেখতেছি, আর সে তার স্থানে নতুন বরাদ্দ হওয়া ওর থেকে সেরা ওটাকে দেখতেছে। ফলে তার কাছে কোনো টেনশন নাই। আল্লাহর জন্য সম্পদ হারায়,
সে দেখে এর থেকেও দামি সম্পদ তার জন্য বরাদ্দ হতে আল্লাহর জন্য সম্মান হারায়, সে দেখে এর থেকেও দামি সম্মান তার জন্য বরাদ্দ হয়। যখন এই ধারাতে সব কিছু দেখতে থাকে, তো সে যা কিছু হারায় খুশিতে আনন্দের সাথে হারাইতে পারে। এমনকি সে আল্লাহর জন্য জীবনকে দিতে পারে হাসতে হাসতে, ফাঁসির কাষ্টে ঝুলতে পারে মরফুল্ল চেহারা নিয়ে। মান তারাকা শাইআন ইত্তিকাআ আল্লাহ, মান তারাকা শাইআন ইত্তিকাআ আল্লাহ আতাহু আল্লাহু খায়রান মিনহু। যে আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে ত্যাগ করা বস্তু থেকে সেরা কিছু বরাদ্দ করে, সেরা কিছু তাকে দান করে। মান তারাকা শাইআন ইত্তিকাআ আল্লাহ আতাহু আল্লাহু খায়রান মিনহু। হে আমার প্রিয় ভাইরা, কথা দূরে না চলে যায়, আসল কথাই ফিরে আসি। বলতেছিলাম আল্লাহর বন্ধুগণ কেমন বন্ধুগণ? যাদের জীবনে কোনো ভয় নাই, টেনশন নাই। টেনশন কেন নাই? কারণ তার জীবনে যা হারায় তার থেকে সেরা কিছু বরাদ্দ হতে সে দেখতে পায়। এই বন্ধুত্ব পাওয়া মানুষগুলি কারা? কোরআন এবার শোনাইতেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আর তাকওয়া পবিত্র জীবন গ্রহণ করছে, পবিত্র জীবন ঈমানের সাথে গ্রহণ করছে, এরাই হলো আল্লাহর বন্ধুত্ব পাওয়া মানুষ। যখন আল্লাহর বন্ধুত্ব পাইল, এদের জন্য এবার বন্ধুর পক্ষ থেকে বন্ধুকে জানানো হয়েছে লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। কোথায়? শুধু আখিরাতে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ এই দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতের সুসংবাদ আমরা কম বেশি শুনতে থাকি। ভাইরা আমার, দুনিয়াতে পাওয়া সুসংবাদ যা সরাসরি কোরআন শুনিয়েছে, সবগুলি শোনানোর সময় হবে না। মোটা মোটা দুই চারটে কথা এখন আরজ করে। এক নম্বর, এই বন্ধুত্ব পাওয়া পবিত্র মানুষ সে জীবনে কখনো দুনিয়াতে পরিস্থিতির ভিতরে পড়ে। সব মানুষ যেমন পরিস্থিতিতে পড়ে, এই মানুষটাও পড়তে পারে, কিন্তু বিশ্বাস রেখেন পরিস্থিতির থেকে বের হওয়ার কোন পথ যদি নাও থাকে, আল্লাহ তার এই বন্ধুত্ব পাওয়া মানুষটার জন্য পথ তৈরি করে দিলেন। পথ থাকে না, আল্লাহ পথ বানাই দিলেন। কোরআন সরাসরি শোনাইতেছে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বের হওয়ার পথ দিয়ে দিবেন। আরে বের হওয়ার পথ দেওয়া হবে মানে বের হওয়ার পথ নাই, আল্লাহ তার জন্য পথ বানাই দিবেন। এর কোন উদাহরণ? অসংখ্য উদাহরণ সরাসরি কোরআন থেকে একটা উদাহরণ শোনায়। হে আমার প্রিয় ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে নিয়ে বের হইলেন আল্লাহর হুকুমে। একটা অবস্থা, সামনে দরিয়া, পিছনে ফিরাউনের বাহিনী, বাঁচার কোন পথ নাই তো নাই। আল্লাহু আকবার। আল্লাহ পথ শুধু বানাইলেন না, এমন ভাবে পথ বানাইলেন, কোরআন বলে কাত্তাউল আযীম, হাইওয়ে রোড, বিশ্ব রোডের মতো আল্লাহ দরিয়ার ভিতর দিয়ে রোড করে দিলেন। সে ঘটনা তো হাজার হাজার বছরের পুরানা।
কোরআন আমাদেরকে শোনায় কেন? তোমার জীবনে এমন কোন পরিস্থিতি যদি এসে পড়ে, বের হওয়ার কোন পথ যদি নাও থাকে, আজ এখানে যেমন পথ তৈরি করে দেওয়া হয়েছে, তোমার জন্য তদ্রূপ পথ তৈরি করে দেওয়া হবে। ইয়াজআল্লাহু মাখরাজা। 2 নম্বর, প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন আসে। এই পবিত্র তার ভিতর দিয়ে আল্লাহর বন্ধুত্ব পাওয়া মানুষটার জীবনেও প্রয়োজন দেখা দিতে পারে, কিন্তু মনে রাখা, এই প্রয়োজন পূরণের কোন সুযোগ সম্ভাবনাও যদি না থাকে, কোরআনের ওয়াদা আল্লাহ তার কল্পনার বাহির থেকে হলেও তার প্রয়োজন পূরণের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। ويرزقه من حيث لا يحتسب ويرزقه من حيث لا يحتسب। রিজিক শুধু খাবারকে বলে না, যে কোনো প্রয়োজনকেই রিজিক বলা হয়। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। প্রয়োজন পূরণের কোন সম্ভাবনাও নাই, আল্লাহ প্রয়োজন কল্পনার বাহির থেকে ব্যবস্থা করছেন। এর কোন উদাহরণ? অসংখ্য উদাহরণ। আপনাদের সামনে সরাসরি কোরআন থেকে একটা উদাহরণ পেশ করি। ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যেন দুনিয়াতে আসতে না পারে, এই জন্য ফিরআউন হাজার হাজার বাচ্চাকে জবাই করল, হাজার হাজার গর্ভবতী নারীদেরকে জবাই করল। কিন্তু আশ্চর্য, নবী মূসা আলাইহিস সালাম শুধু আসলেন না, আল্লাহ তাআলা এমন সিস্টেম করে সামনে আনলেন। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আবেগময় হয়ে বলতেন, বাচ্চা মূসা তার আপন মায়ের কোলে মায়ের দুধ পান করে, আর সেই দুধ পান করানোর টাকা ওই ফিরআউন বহন করে, যে ফিরআউন এই বাচ্চাকে ঠেকানোর জন্য হাজার হাজার বাচ্চাকে জবাই করছে। বাচ্চার প্রয়োজন দুধের, বাচ্চার প্রয়োজন তার মায়ের। আল্লাহ এটা শুধু ব্যবস্থা করেন নাই, এমন ভাবে ব্যবস্থা করেছেন, মূসা তার মায়ের কোলে আপন মায়ের দুধ পান করে, আর সেই দুধ পান করানোর টাকা ওই ফিরআউন বহন করে, যে ফিরআউন এই বাচ্চাকে ঠেকানোর জন্য হাজার হাজার বাচ্চাকে জবাই করছে, হাজার হাজার গর্ভবতী মাকে জবাই করছে। আল্লাহ সিস্টেম এমন সামনে আনলেন, ফিরআউন নিজের পালক বাচ্চা হিসেবে গ্রহণ করছে, আর মূসার মা তো বাহির থেকে আসা একজন ধাত্রী, দুধ পান করানোর দায়িত্ব গ্রহণ করছে। যখন আমি দুধ মা, আমি ফিরি ফিরি কেন দুধ পান করাবো? আমাকে দুধ খাওয়ানোর দেখাশোনার খরচও বহন করতে হবে। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই ঘটনাও তো হাজার হাজার বছরের পুরানা। কোরআন আমাদেরকে শোনায় কেন? তোমার জীবনে এমন কোন প্রয়োজন আসবে, পূরণের কোন সম্ভাবনা থাকবে না। আজ যেমন কল্পনার ঊর্ধ্ব থেকে প্রয়োজন পূরণের ব্যবস্থা আল্লাহ করছেন, তোমার ক্ষেত্রে ওই মাওলা এমন ভাবে কল্পনার ঊর্ধ্ব থেকে প্রয়োজন পূরণের ব্যবস্থা করবেন। ওই দিনের আল্লাহ যিনি, আজকের আল্লাহ তিনি। ওই সময় আল্লাহ যেমন ব্যবস্থা করেছেন, আজও ওই আল্লাহ তেমনই ব্যবস্থা করবেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, দুনিয়ার জীবনের সুসংবাদ, আখিরাতের জীবনের সুসংবাদ। দুনিয়ার জীবনের সুসংবাদে তৃতীয় সুসংবাদ সরাসরি কোরআন আমাদেরকে শোনায়। ومن يتق الله يجعل له من أمره يسرا ومن يتق الله يجعل له من أمره يسرا। এই পবিত্র মানুষ, আল্লাহর বন্ধুত্ব পাওয়া এই পবিত্র মানুষ, সে যে কাজে হাত দিবে আল্লাহ তার কাজকে সহজ করে দিবে। আচ্ছা বলেন তো, সমস্যায় পড়ছে, বের হওয়ার পথ নাই,
আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেওয়ার ওয়াদা করতেছেন। প্রয়োজন পূরণের সম্ভাবনাও নাই, কল্পনার বাহির থেকে পূরণের ব্যবস্থা করার সুসংবাদ শোনানো হচ্ছে। সে যে কাজে হাত দিবে ওই কাজ আল্লাহ তার জন্য সহজ করে দিবে।